This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সরাসরি উত্তরপ্রদেশ নিয়ে যাব, ইউপিতে। তো ইউপিতে একটা জঘন্য ঘৃণ্যকর ঘটনা, এই আমি তোমাদেরকে কিছুক্ষণ পর ভিডিওটা দেখাচ্ছি। সেই ঘটনাটা ঘটেছে। তোমরা জানো বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমি ইম্পার্শিয়ালস এবং যার ভালো দিকটা সেটাও তুলে ধরি, মন্দ দিকটা সেটাও তুলে ধরি। আমার রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, বা আমাদের ভারতবর্ষের যেখানে সরকার হোক, বা ওয়ার্ল্ডের যে সমস্ত সরকার হোক, যেভাবে বা যে কোনো ইনসিডেন্ট, শুধু সরকার নয়, সাধারণত মানুষ থেকে শুরু করে যেখানে যাই বা অন্যায় হবে, সেই অন্যায়ের প্রতিবাদ আমি করব আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে, এবং সেটা আমি তুলে ধরবো। সেক্ষেত্রে আমি কোনো দ্বিধাবোধ করব না। তো বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশ, ইউপিতে। এবং ঘটনাটা, যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, খুবই একদম নিন্দনীয় একটা ঘটনা। যে ঘটনাটা হচ্ছে কি, এক ব্যক্তিকে তোমরা দেখা যাচ্ছে সেই ব্যক্তির মাথা ন্যাড়া করে কিছু মানুষ স্লোগান দিতে দিতে ওই ব্যক্তিকে সারা গ্রামে ঘোরাচ্ছে। এবং এই স্লোগান দেওয়া ব্যক্তিগণ হচ্ছে ঠাকুর সম্প্রদায়ের লোক। উত্তরপ্রদেশে কি হয় জানো তো বন্ধুরা, সেখানে উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত মধ্যপ্রদেশ, রাজস্থান, এখানে কিছু ঠাকুর সম্প্রদায়ের লোক রয়েছে। তারা কি করছে, আদিবাসী এবং দলিত যারা রয়েছে বা অন্যান্য যারা রয়েছে, তাদেরকে তারা দেখতে পারে না। এটা কিন্তু কোনো সরকারের দোষ দিয়ে লাভ নেই। যে সরকারি ক্ষমতা আসুক, সে হচ্ছে মায়াবতী সরকার আসুক, অথবা তোমার এটাকে কি বলে, ওই যে সমাজবাদী পার্টির সরকার আসুক, বা বর্তমানে যে যোগীজির সরকার রয়েছে সেই সরকারই আসুক, কোনো সরকারই কিন্তু এটা রুখতে পারবে না। কারণটা হচ্ছে কি, এখানে ঠাকুর সম্প্রদায় বলে একটা সম্প্রদায় রয়েছে, এরা নিকৃষ্ট টাইপের আর কি। এরা হিন্দু ধর্ম বলা হয় এদেরকে, কিন্তু এরা হিন্দু হয়ে হিন্দুর উপরে অত্যাচার করে। তো এই ধরনের নিকারজনক মানুষকে শুধু একটাই এই সমস্ত ঠাকুর সম্প্রদায়ের মানুষকে পুরো জেল দাও, তাছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, এই যে ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই মোবাইল স্ক্রিনে, যে তাকে মাথা ন্যাড়া করে এবং সারা গ্রামে ঘোরাচ্ছে এই ঠাকুর শ্রেণী সম্প্রদায়ের মানুষরা। তার কারণটা হচ্ছে কি, সে নাকি ওই ব্যক্তি, যে ব্যক্তি আর কি, এই উত্তরপ্রদেশের ঘটনাটা যেখানে ঘটেছে সেটা হচ্ছে কি, ফতেপুর খাগড়া এরিয়াতে। উত্তরপ্রদেশে যে ফতেপুর খাগড়া এরিয়া আছে, সেই খাগড়া এরিয়ায় এই ঘটনাটা ঘটে। এবং ওই যে ব্যক্তি যার মাথা নাড়া দেখছো তোমরা এই মোবাইল স্ক্রিনে, তার নাম হচ্ছে শিবচরণ পাসওয়ান। এই শিবচরণ পাসওয়ান এর নামে এই ঠাকুররা নাকি একটা অভিযোগ করেছে। কি অভিযোগ? সে নাকি ওখানকার ওই গ্রামের গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে কি করছিল, বিভিন্ন অর্থের লোভ দেখিয়ে, আর এবং যে এসআই ধর্মে বা এসআই বা সিয়া যাকে বলা হয়, হ্যাঁ, সিয়া বা এসআই, যাই হোক, এরকম একটা ধর্ম আছে, সেই ধর্মে নাকি তাদেরকে কনভার্সন করা হচ্ছে, বা সেই ধর্মে পরিবর্তন করা হচ্ছে, হিন্দু ধর্ম থেকে ওই ধর্মে পরিবর্তন করা হচ্ছে। এইটা হচ্ছে ওই ব্যক্তির অপরাধ। তো বন্ধুরা, সেই অপরাধটা, এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাটার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, সেটা বিচার হবে। যদি সে অপরাধ করে থাকে বা সিয়া ধর্ম পরিবর্তন করানো হয়, তো এটা আরো জানা যাচ্ছে যে নাকি সে সিয়া ধর্মে যাদেরকে পরিবর্তন করা হচ্ছিল তারা খুব গরিব, এবং তাদেরকে লোভ দেখা হয়েছে। তাদেরকে ওই যে তোমার যে সাই বাবার যে সমস্ত হসপিটাল গুলো আছে না, তো যাই হোক, সেখানে নাকি কাজ দেওয়া হবে বা তাদেরকে নগদ টাকা দেওয়া হবে। সেই লোভে নাকি এই গরিব যে হিন্দুরা আর কি, তারা এই সিয়া ধর্মে বা এসআই ধর্মে পরিবর্তন হচ্ছিল, এবং এই পরিবর্তন করার নাকি এই লোক নাকি দালাল হিসেবে কাজ করছিল। এই যে পাসওয়ান বলে যে লোকটি রয়েছে আর কি, হ্যাঁ, তো দালাল হিসাবে শিবচরণ পাসওয়ান এই দালাল হিসাবে কাজ করছিল। এই কথাটা হচ্ছে কাদের কথা, যারা ওই লোকটাকে দেখতে, আশেপাশে যে লোকগুলোকে দেখছে আর কি, ওই লোকটাকে মাথা নাড়া করে নিয়ে আসছে, সেই লোকগুলো বলছে। তো উভয় পক্ষের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন লজ করেছে। পুলিশ জিনিসটা নিয়ে তদন্ত করছে, ওখানকার এসপি সাহেব। কিন্তু আমার কথা হচ্ছে বন্ধুরা, দেশে তো আইন শৃঙ্খলা রয়েছে, ইউপি তো ভালো আইন রয়েছে, এবং যোগীজি ভালো সরকার চালাচ্ছে। আমরা দেখছি সবাই যে অপরাধী যারা রয়েছে তাদেরকে শাস্তি দিচ্ছে, এটা সব ঠিক আছে। কিন্তু বন্ধুরা, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, যদি এই লোকটা ধর্ম পরিবর্তন করায় কোনো মানুষকে, তাহলে এই লোকটাকে ধরা হোক। হাতে নাতে ধরেছেন, ঠিক আছে, ধরে তাকে পুলিশ কাস্টডিতে দেওয়া হোক, তাকে পুলিশ অফিসার কাছে হ্যান্ড ওভার করা হোক। কিন্তু এই যে শাস্তিটা, তাকে এটা জোরপূর্বক, তাহলে কি যেন আগেকার দিনে যেভাবে আর কি, ওই কি বলবো আর কি, রাজা মহারাজারা যেরকম আর কি মানুষকে শাস্তি দিত, সেই ট্র্যাডিশনটা কিন্তু ইউপি এবং বিহার এর কিছু কিছু
এবং বিহার কিছু কিছু এরিয়ায় কিন্তু এই ট্র্যাডিশনটা চলে আসছে। ওখানে ঠাকুর শ্রেণীর যে এক সম্প্রদায় রয়েছে, এরা কিন্তু এই ধরনের অত্যাচারটা কিন্তু চালায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা। কিন্তু সেই জিনিসটা ইউপি সরকার বলো, বিহার সরকার বলো, সবাইকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। নাহলে এটা একটা মানুষ হিসাবে কি বলুন তো, অমানুষের মতো কাজ। সে যে ধর্মেরই হোক, সে যদি হিন্দু ধর্মের লোকদেরকে এই সিয়া ধর্মে পরিবর্তন করাচ্ছে, তাহলে তাকে ধরে তাকে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, পুলিশের হাতে দাও। পুলিশ তাকে জেল কাস্টডি দেবে, দেওয়ার পর তাকে কোর্টে প্রডিউস করবে। কোর্ট যদি তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে, কোর্টে যদি পুলিশরা প্রমাণ মানে এভিডেন্স শো করতে পারে, সেই অনুযায়ী কোর্টে জাজরা যে শাস্তি তাকে দেবে সেটা তাকে নিতে হবে। সেই শাস্তি সে পাবেই, তাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু কিন্তু তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, যে এই অমানবিক যে কাজটা আর কি, সেটা ইউপি বিহারে কিন্তু এটা হয়ে থাকে। এবং এই ধরনের ঠাকুর শ্রেণীর মানুষরা আর কি কিন্তু সেখানে দলিত পীড়িত মানুষদের উপর প্রচুর অত্যাচার করে থাকে। এবং এই যে বলছে আর কি সারা ভারতবর্ষে, তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা মানে হিন্দু ধর্মের ধর্মগুরুরা রয়েছে, তাদেরকে আমি বলবো যে আপনারা এখনো পর্যন্ত কিন্তু কোনো হিন্দু ধর্মের মানুষদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেননি। এখনো সেই উঁচু জাত নিচু জাত কিন্তু সেই জিনিসটা এখনো রয়ে গেছে প্রত্যেকটা ভারতবর্ষে অনেকটা রাজ্যে। সেই উঁচু জাত নিচু জাত এই জিনিসটা এখনো পর্যন্ত সময় আসে, আপনারা যারা ধর্মগুরু রয়েছেন তারা সেক্ষেত্রে আপনারা প্রচার করুন যে হিন্দুদের ক্ষেত্রে কোনো জাত হয় না। হিন্দু ক্ষেত্রে সাঁওতাল বলুন, মানে আদিবাসী বলুন, দলিত বলুন, বা যারা রয়েছে সবই হিন্দু। হিন্দু তো একটা ধর্ম, এবং ধর্মের মধ্যে দিয়ে সবাই যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে তারা হিন্দু। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি অ্যাডজাস্ট না করতে পারেন, তাহলে এই অত্যাচার চলতে থাকে। সেই অত্যাচার চলার ক্ষেত্রে কিন্তু আজকে হিন্দু ধর্মের মানুষরা কিন্তু অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আর আপনারা কোনো অ্যাডজাস্ট করতে পারেন না, এভাবে কিন্তু দেশ ভেঙে পড়বে, সমাজ ভেঙে পড়বে, হিন্দু জাতি সম্প্রদায় ধর্ম ভেঙে পড়বে। আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা খুবই নিন্দনীয় ঘটনা। কারণ এইভাবে একটা মানুষকে মাথা ন্যাড়া করে তাকে পুরো সেই আগের যে ট্র্যাডিশনালি মানে অত্যাচার, জমিদার শাসিত যে অত্যাচার, সেই অত্যাচার মতো যেটা আপনারা করছেন, সেই জিনিসটা খুবই বাজে। তো আমি মনে করি যে উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট রয়েছে খুব তাড়াতাড়ি স্ট্রিক্ট অ্যাকশন নেবে, এবং যারা যারা কালপ্রিটস তাদেরকে অ্যারেস্ট করবে। আর যদি ওই লোকটাও কালপ্রিট হয়ে থাকে বা ওই লোকটা কোনো দোষ করে থাকে, তাহলে তাকে প্রশাসন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক। কারণ ধর্ম পরিবর্তন করাও কিন্তু একটা, বা কাউকে মানে ফুসলিয়ে ভুল বুঝিয়ে ধর্ম পরিবর্তন করা, অন্য ধর্ম কনভার্সন করাটাও কিন্তু একটা অপরাধ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই ধর্ম পরিবর্তন করার মাস্টার মাইন্ডটা তো যে আজকে ওই যে লোকটাকে কালপ্রিট বলা হচ্ছে, ওই যে শিবচরণ, সে তো একা হতে পারে না। এর মানে এর আড়ালে কিন্তু কোনো বড় একটা মাথা কাজ করছে। সেই মাথাগুলোকে আগে অ্যারেস্ট করুন, তবে কিন্তু এই সমস্ত ঘটনা বন্ধ হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।